এই শান্তিটা গেল কোথায়? কোথায় আছে এই শান্তিটা? যে শান্তির তালাচে প্রত্যেকটা পুরুষ নারী তৃষ্ণার্ত নয়নে তাকিয়ে আছে, এই শান্তিটা কোথায়? শান্তি কোথায়? শান্তি কোথায়? শান্তি? রব ডাক দিয়ে বলে, বান্দা পেরেশান কেন তুমি? বান্দা বলে, মৌলা শান্তি নাই। খাওয়াই যারে সেই পরে বদনাম করে, যাকে গর্ত থেকে তুলি সেই উল্টাই গর্তে ফেলে, যারে চাদর দিয়ে ঢেকে রেখেছি সে আমার কম্বল টান মারে। মৌলা আমি যাকে বুকে টেনেছি সে পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে আছে। এমনকি যাদের জন্য দিন রাত খেটেছি, এক সময় সে আপন জনেরাই, বউটা, স্বামীটা, সন্তানটাই চোখ পল্টি মারে, আমাকে আর চিনতে পারে না। যতদিন দিতে পেরেছি আমার চাইতে ভালো আর কেউ নাই। আজকে আমি 3 মাস অসুস্থ হয়ে আছি, আমার ছেলে আমাকে বর মনে করছে, আমার স্বামী আমাকে বর মনে করছে, আমার বউ আমাকে বর মনে করছে। বউ বলে, আল্লাহ আমি আজকে 30টা বছর দিন রাত পরিশ্রম করে রান্না করে খাওয়াইছি, আজকে 2টা মাস আমি অসুস্থ, বেড রেস্ট ডাক্তার বলার কারণে। আজকে সবাই কানে কানে শোনা যাচ্ছে, মুখে মুখে শোনা যাচ্ছে আমার স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে, আমাকে স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে। তার মানে কি আমি 30টা বছর বউ ছিলাম না, কাজের মেয়ে ছিলাম? আমারও তো একটা প্রশ্ন থেকে যায়, আমার অবদানটা কোথায়? প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে, কিন্তু মনের হাসিটা নাই। এবার বান্দা বলে, মৌলা শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে যে শান্তি তোমরা তালাশ করছো, আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও পাবা না, আর কোথাও পাবা না। ওই প্রশান্তির দেখা তুমি কাশিন কালো পাবা না। তুমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাও, সিনারি দেখে 10টা মিনিট শান্তি পাবা। কক্সবাজারে গিয়ে ঢেউয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা, 10 দিন পরে সেই কক্সবাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না। এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো। বান্দা বলে, মওলা দাও না, কোথায় পাবো? রব বলে যে একটা শর্ত পূরণ করো, তোমাকে আমি সেই শান্তি দান করবো। সুবহানাল্লাহ। তুমি একটা শর্ত পূরণ করো, আমি তোমাকে সেই শান্তির সাগরে ভাসিয়ে দিব। তুমি একটা শর্ত পূরণ করো, মাথার উপর ছাদ না থাকলেও বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। তোর ঘরে খাবার না থাকলেও শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে। বান্দা বলে, মাওলা আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি, শান্তিটা পাই নাই, বিয়ে করেছি, শান্তিটা পাই নাই, সন্তান এনেছি, শান্তিটা পাই নাই, ব্যবসা করেছি, শান্তিটা পাই নাই, আমি রিকশা ছেড়ে বাজারও গাড়িতে চড়েছি, শান্তিটা পাই নাই। তুমি কি বলছো মাওলা, এগুলা ছাড়াও শান্তি পাওয়া যায়? রব বলে যে হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে। যখন আমি দিব, ঘরের উপর মাথার উপর ছাদ লাগবে না, তোর অন্তরে শান্তি লাগবে। বান্দা বলে, মাওলা শর্তটা কি? রব বলে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা, আমি আল্লাহ শান্তি নাযিল করে দেব। শান্তি দরকার কাদের? শান্তি দরকার কাদের? যার দরহারি বা হন না, আচ্ছা তুমি দরহার নেবে গেলে হইতো। শান্তি দরকার কাদের? দিবেন কে? আল্লাহ। শর্ত কয়টা? তুমি মুমিন হবে। যে হবে মুমিন, আমি আল্লাহর ওয়াদা শান্তি তার কাছে যাবে, সে যেখানেই থাকুক। মনে রাখবেন ভাই, আমরা এমন রবের বান্দা যিনি রহমানুর রহিম। আমরা এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে যিনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন। জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি, জান্নাতুল ফেরদৌস অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি। আমরা যদি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি জান্নাত না পাই, অন্য নবীর উম্মতরা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখতে পারবে। আল্লাহ সবার জন্য দয়াবান, নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান। আল্লাহ সবার জন্য গফুর রহিম, আমাদের জন্য স্পেশাল গফুর রহিম। আল্লাহ সবার জন্য রাজ্জাক,
আমাদের জন্য স্পেশাল রাজ্জাক। আল্লাহ সবার জন্য সত্তার, আমাদের জন্য স্পেশাল সত্তার। সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি, শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া। একটু কথা বলতে হবে যে আমাদের কাজটা হচ্ছে নেওয়া, নেওয়ার পরে ধরে রাখা। কয়টা কাজ? একটা হচ্ছে নেওয়া আর একটা হচ্ছে ধরে রাখা। বাবা সম্পত্তি দিয়ে গেছে, ছেলেরও তো উচিত সেটাকে ধরে রেখে বাড়ানো। এখন যদি বাবার হোটেলের পয়সা শুধু ফিরিয়ে খাইতে থাকে পরিশ্রম ছাড়া, 10 খানি জায়গা হতো। কথা বলতে হবে ভাইয়া, ঠিক কিনা? আমার আওয়াজ কি আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলে ইমানদার ভাই, আল্লাহ কেমন, কি বলছিলাম কথাটা? আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শুনে, সবার ডাক শুনে, যদি ডাকাটা ডাকার মতো হয়। আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। এক কথায় এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে, সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার। নিরাশা থেকে বেঁচে আশার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করেন, কিন্তু একভাবে না, এক এক নিয়মে। অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে, কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। তা আপনাদের আমাদের একটা মনে প্রশ্ন থাকে, কি রে সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আর একজন নামাজ পড়ে, তার জোতাটাও চলে গেছে। আছে না এরকম? মনে রাখবেন, যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয়, তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছা করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদায় ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতেই থাকে, রব বলে যে এখন দিব না, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলেই যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে, মাওলা মামালা তো কিছু বুঝলাম না, দুশমনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার ইশকের মামলা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ, কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে, আর আমি যে তাকে দিচ্ছি না, সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব অনেকে অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। 1000 জনে 1000 কথা বলেছে, কিন্তু আমার আশেক কাটে, সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে। সে 1000 মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে।
তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে, সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করবো। আল্লাহ সবার ডাক শুনেন, সাড়া কখন দিবেন কিভাবে দিবেন সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার ভাবার কোনো দরকার। কোন বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায়, তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায়, সে মারা গেছে, তার লেনদেনের সুযোগ, আল্লাহ তাআলা সে দোয়া করার বদৌলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কোন বান্দার দোয়া বিফলে যায় না, নবী মুস্তাফার উম্মতের দোয়া বিফলে যায় না। আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয়, রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে, সেটা পানিতে ভেসে যাবে, সেটা কখনো হতে পারে না। আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে, কোন না কোন নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করেই দিব। বলেন সুবহানাল্লাহ। বউ ছিলাম না, কাজের মেয়ে ছিলাম, আমারও তো একটা প্রশ্ন থেকে যায়, আমার অবদানটা কোথায়? প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে, কিন্তু মনের হাসিটা নাই। এবার বান্দা বলে, মওলা শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে যে শান্তি তোমরা তালাশ করছো, আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও পাবা না, আর কোথাও পাবা না। ওই প্রশান্তির দেখা তুমি কাশিং কালো পাবা না। তুমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাও, সিনারি দেখে 10টা মিনিট শান্তি পাবা। কক্সবাজারে গিয়ে ঢেউয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা, 10 দিন পরে সেই কক্সবাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না। এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো। বান্দা বলে, মওলা দাও না, কোথায় পাবো? রব বলে যে একটা শর্ত পূরণ করো, তোমাকে আমি সেই শান্তি দান করবো। সুবহানাল্লাহ। তুমি একটা শর্ত পূরণ করো, আমি তোমাকে সেই শান্তির সাগরে ভাসিয়ে দিব। তুমি একটা শর্ত পূরণ করো, মাথার উপর ছাদ না থাকলেও বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। তোর ঘরে খাবার না থাকলেও শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে। বান্দা বলে, মওলা আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি, শান্তিটা পাই নাই, বিয়ে করেছি, শান্তিটা পাই নাই, সন্তান এনেছি, শান্তিটা পাই নাই, ব্যবসা করেছি, শান্তিটা পাই নাই, আমি রিকশা ছেড়ে বাজারও গাড়িতে চলেছি, শান্তিটা পাই নাই। তুমি কি বলছো মওলা, এগুলা ছাড়াও শান্তি পাওয়া যায়? রব বলে যে হ্যাঁ, পাওয়া যাবে, পাওয়া যাবে। যখন আমি দিব, ঘরের উপর মাথার উপর ছাদ লাগবে না, তোর অন্তরে শান্তি লাগবে। বান্দা বলে, মওলা শর্তটা কি? রব বলে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা, আমি আল্লাহ শান্তি নাযিল করে দিব। শান্তি দরকার কাদের? শান্তি দরকার কাদের? যার দরহারি বা হন না, আচ্ছা তুমি দরহার নেবে গেলে হইতো। শান্তি দরকার কাদের? দিবেন কে? আল্লাহ। শর্ত কয়টা? তুমি মুমিন হও। যে হবে মুমিন, আমি আল্লাহর ওয়াদা শান্তি তার কাছে যাবে, সে যেখানেই থাকুক। মনে রাখবেন ভাই, আমরা এমন রবের বান্দা যিনি রহমানুর রহিম। আমরা এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে যিনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন। জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি, জান্নাতুল ফেরদৌস অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি। আমরা যদি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি জান্নাত না পাই, অন্য নবীর উম্মতরা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখতে পারবে। কারণ আল্লাহ সবার জন্য দয়াবান, নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান। আল্লাহ সবার জন্য গফুর রহিম, আমাদের জন্য স্পেশাল গফুর রহিম। আল্লাহ সবার জন্য রাজ্জাক, আমাদের জন্য স্পেশাল রাজ্জাক। আল্লাহ সবার জন্য সত্তার, আমাদের জন্য স্পেশাল সত্তার। সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি, শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া।
একটু কথা বলতে হবে যে আমাদের কাজটা হচ্ছে নেওয়া, নেওয়ার পরে ধরে রাখা। কয়টা কাজ? একটা হচ্ছে নেওয়া আর একটা হচ্ছে ধরে রাখা। বাবা সম্পত্তি দিয়ে গেছে, ছেলের তো উচিত সেটাকে ধরে রেখে বাড়ানো। এখন যদি বাবার হোটেলের পয়সা শুধু ফিরিয়ে খাইতে থাকে পরিশ্রম ছাড়া, 10 খানি জায়গা হতো। কথা বলতে হবে ভাইয়া, ঠিক কি না? আমার আওয়াজ কি আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন ইমানদার ভাই। আল্লাহ কেমন, কি বলছিলাম কথাটা? আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শুনে, সবার ডাক শুনে, যদি ডাকাটা ডাকার মতো হয়। আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। এক কথায় এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে, সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার। নিরাশা থেকে বেঁচে আশার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করেন, কিন্তু একভাবে না, এক এক নিয়মে। অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে, কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। তা আপনাদের আমাদের একটা মনে প্রশ্ন থাকে, কি রে সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আর একজন নামাজ পড়ে, তার জোতাটাও চলে গেছে। আসলে এরকম মনে রাখবেন, যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয়, তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছা করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদায় ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতেই থাকে, রব বলে যে এখন দিব না, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলেই যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে, মাওলা মামালা তো কিছু বুঝলাম না, দুশমনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার ইশকের মামলা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ, কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে, আর আমি যে তাকে দিচ্ছি না, সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব অনেকে অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। 1000 জনে 1000 কথা বলেছে, কিন্তু আমার আশেক কাটে, সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে, সে 1000 মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে। তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে, সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করবো। সুবহানাল্লাহ। আল্লাহ সবার ডাক শুনেন,
সাড়া কখন দিবেন, কিভাবে দিবেন, সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার, ভাবার কোনো দরকার। কোন বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায়, তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায়, সে মারা গেছে, তার লেনদেনের সুযোগ, আল্লাহ তাআলা সে দোয়া করার বদৌলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কোন বান্দার দোয়া বিফলে যায় না, নবী মুস্তাফার উম্মতের দোয়া বিফলে যায় না। আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয়, রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে, সেটা পানিতে ভেসে যাবে, সেটা কখনো হতে পারে না। আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে, কোন না কোন নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করেই দিব। বলেন সুবহানাল্লাহ। বউ ছিলাম না, কাজের মেয়ে ছিলাম, আমারও তো একটা প্রশ্ন থেকে যায়, আমার অবদানটা কোথায়? প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে, কিন্তু মনের হাসিটা নাই। এবার বান্দা বলে, মওলা শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে যে, যে শান্তি তোমরা তালাশ করছো, আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও পাবা না, আর কোথাও পাবা না। ওই প্রশান্তির দেখা তুমি কাশিন কালো পাবা না। তুমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাও, সিনারি দেখে 10টা মিনিট শান্তি পাবা। কক্সবাজারে গিয়ে ঢেউয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা, 10 দিন পরে সেই কক্সবাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না। এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো। বান্দা বলে, মওলা দাও না, কোথায় পাবো? রব বলে যে, একটা শর্ত পূরণ করো, তোমাকে আমি সেই শান্তি দান করব। সুবহানাল্লাহ। তুমি একটা শর্ত পূরণ করো, আমি তোমাকে সেই শান্তির সাগরে ভাসিয়ে দিব। তুমি একটা শর্ত পূরণ করো, মাথার উপর ছাদ না থাকলেও বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। তোর ঘরে খাবার না থাকলেও শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে। বান্দা বলে, মাওলা আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি, শান্তিটা পাই নাই, বিয়ে করেছি, শান্তিটা পাই নাই, সন্তান এনেছি, শান্তিটা পাই নাই, ব্যবসা করেছি, শান্তিটা পাই নাই, আমি রিকশা ছেড়ে বাজারও গাড়িতে চলেছি, শান্তিটা পাই নাই। তুমি কি বলছো মাওলা, এগুলা ছাড়াও শান্তি পাওয়া যায়? রব বলে যে, হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে। যখন আমি দিব, ঘরের উপর মাথার উপর ছাদ লাগবে না, তোর অন্তরে শান্তি লাগবে। বান্দা বলে, মাওলা শর্তটা কি? রব বলে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা, আমি আল্লাহ শান্তি নাযিল করে দিব। শান্তি দরকার কাদের? শান্তি দরকার কাদের? যার দরহারই বা হন না, আচ্ছা তুমি দরহার নেই বেগিলে হইতো। শান্তি দরকার কাদের? দিবেন কে? আল্লাহ। শর্ত কয়টা? তুমি মুমিন হও। যে হবে মুমিন, আমি আল্লাহর ওয়াদা শান্তি তার কাছে যাবে, সে যেখানেই থাকুক। মনে রাখবেন ভাই, আমরা এমন রবের বান্দা যিনি রহমানুর রহিম। আমরা এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে যিনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন। জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি, জান্নাতুল ফেরদৌস অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি। আমরা যদি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি জান্নাত না পাই, অন্য নবীর উম্মতরা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখতে পারবে। কারণ আল্লাহ সবার জন্য দয়াবান, নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান। আল্লাহ সবার জন্য গফুর রহিম, আমাদের জন্য স্পেশাল গফুর রহিম। আল্লাহ সবার জন্য রাজ্জাক, আমাদের জন্য স্পেশাল রাজ্জাক। আল্লাহ সবার জন্য সত্তার, আমাদের জন্য স্পেশাল সত্তার। সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি, শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া। একটু কথা বলতে হবে যে
হাতের কাজটা হচ্ছে নেওয়া, নেওয়ার পরে ধরে রাখা। কয়টা কাজ? একটা হচ্ছে নেওয়া আর একটা হচ্ছে ধরে রাখা। বাবা সম্পত্তি দিয়ে গেছে, ছেলের তো উচিত সেটাকে ধরে রেখে বাড়ানো। এখন যদি বাবার হোটেলের পয়সা শুধু ফিরিয়ে খাইতে থাকে পরিশ্রম ছাড়া, 10 কানি জায়গা হতো। কথা বলতে হবে ভাইয়া, ঠিক কি না? আমার আওয়াজ কি আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন ইমানদার ভাই। আল্লাহ কেমন, কি বলছিলাম কথাটা? আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শুনেন, সবার ডাক শুনেন, যদি ডাকাটা ডাকার মতো হয়। আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। এক কথাই এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে, সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার। নিরাশা থেকে বেঁচে আশার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করেন, কিন্তু একভাবে না, এক এক নিয়মে। অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে, কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। তা আপনাদের আমাদের একটা মনে প্রশ্ন থাকে, কি রে, সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে, তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আর একজন নামাজ পড়ে, তার জোতাটাও চলে গেছে। আসলে এরকম মনে রাখবেন, যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয়, তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছা করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদায় ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতেই থাকে, রব বলে যে এখন দিব না, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলেই যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে, মাওলা, মামালা তো কিছু বুঝলাম না, দুশমনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার ইশকের মামলা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ, কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে, আর আমি যে তাকে দিচ্ছি না, সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব অনেকে অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। 1000 জনে 1000 কথা বলেছে, কিন্তু আমার আশেক কাটে, সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে, সে 1000 মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে। তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে, সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করবো। আল্লাহ সবার ডাক শুনেন,
সাড়া কখন দিবেন, কিভাবে দিবেন, সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার, ভাবার কোনো দরকার। কোন বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায়, তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায়, সে মারা গেছে, তার লেনদেনের সুযোগ, আল্লাহ তাআলা সে দোয়া করার বদৌলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কোন বান্দার দোয়া বিফলে যায় না, নবী মুস্তাফার উম্মতের দোয়া বিফলে যায় না। আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয়, রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে, সেটা পানিতে ভেসে যাবে, সেটা কখনো হতে পারে না। আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে, কোন না কোন নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করেই দিব। বলেন সুবহানাল্লাহ। বউ ছিলাম না, কাজের মেয়ে ছিলাম, আমারও তো একটা প্রশ্ন থেকে যায়, আমার অবদানটা কোথায়? প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে, কিন্তু মনের হাসিটা নাই। এবার বান্দা বলে, মওলা শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে যে শান্তি তোমরা তালাশ করছো, আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও পাবা না, আর কোথাও পাবা না। ওই প্রশান্তির দেখা তুমি কাশিন কালো পাবা না। তুমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাও, সিনারি দেখে 10টা মিনিট শান্তি পাবা। কক্সবাজারে গিয়ে ঢেউয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা, 10 দিন পরে সেই কক্সবাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না। এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো। বান্দা বলে, মওলা দাও না, কোথায় পাবো? রব বলে যে একটা শর্ত পূরণ করো, তোমাকে আমি সেই শান্তি দান করব। সুবহানাল্লাহ। তুমি একটা শর্ত পূরণ করো, আমি তোমাকে সেই শান্তির সাগরে ভাসিয়ে দিব। তুমি একটা শর্ত পূরণ করো, মাথার উপর ছাদ না থাকলেও বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। তোর ঘরে খাবার না থাকলেও শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে। বান্দা বলে, মওলা আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি, শান্তিটা পাই নাই, বিয়ে করেছি, শান্তিটা পাই নাই, সন্তান এনেছি, শান্তিটা পাই নাই, ব্যবসা করেছি, শান্তিটা পাই নাই, আমি রিকশা ছেড়ে বাজারও গাড়িতে চলেছি, শান্তিটা পাই নাই। তুমি কি বলছো মওলা, এগুলা ছাড়াও শান্তি পাওয়া যায়? রব বলে যে হ্যাঁ, পাওয়া যাবে, পাওয়া যাবে। যখন আমি দিব, ঘরের উপর মাথার উপর ছাদ লাগবে না, তোর অন্তরে শান্তি লাগবে। বান্দা বলে, মওলা শর্তটা কি? রব বলে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা, আমি আল্লাহ শান্তি নাযিল করে দিব। শান্তি দরকার কাদের? শান্তি দরকার কাদের? যার দরহারি বা হন না, আচ্ছা তুমি দরহার নেই বেগিলে হইতো। শান্তি দরকার কাদের? দিবেন কে? আল্লাহ। শর্ত কয়টা? তুমি মুমিন হও। যে হবে মুমিন, আমি আল্লাহর ওয়াদা শান্তি তার কাছে যাবে, সে যেখানেই থাকুক। মনে রাখবেন ভাই, আমরা এমন রবের বান্দা যিনি রহমানুর রহিম। আমরা এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে যিনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন। জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি, জান্নাতুল ফেরদৌস অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি। আমরা যদি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি জান্নাত না পাই, অন্য নবীর উম্মতরা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখতে পারবে। আল্লাহ সবার জন্য দয়াবান, নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান। আল্লাহ সবার জন্য গফুরুর রহিম, আমাদের জন্য স্পেশাল গফুরুর রহিম। আল্লাহ সবার জন্য রাজ্জাক, আমাদের জন্য স্পেশাল রাজ্জাক। আল্লাহ সবার জন্য সত্তার, আমাদের জন্য স্পেশাল সত্তার। সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি, শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া। একটু কথা বলতে হবে যে
আমাদের কাজটা হচ্ছে নেওয়া, নেওয়ার পরে ধরে রাখা। কয়টা কাজ? একটা হচ্ছে নেওয়া আর একটা হচ্ছে ধরে রাখা। বাবা সম্পত্তি দিয়ে গেছে, ছেলের তো উচিত সেটাকে ধরে রেখে বাড়ানো। এখন যদি বাবার হোটেলের পয়সা শুধু ফিরে খাইতে থাকে পরিশ্রম ছাড়া, 10 খানি জায়গা হতো। কথা বলতে হবে ভাইয়া, ঠিক কিনা? আমার আওয়াজ কি আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন ইমানদার ভাই। আল্লাহ কেমন, কি বলছিলাম কথাটা? আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শুনেন, সবার ডাক শুনেন, যদি ডাকাটা ডাকার মতো হয়। আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। এক কথায় এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে, সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার। নিরাশা থেকে বেঁচে আসার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্ব তো 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করেন, কিন্তু একভাবে না, এক এক নিয়মে। অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে, কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। তা আপনাদের আমাদের একটা মনে প্রশ্ন থাকে, কি রে সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে, তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আর একজন নামাজ পড়ে, তার জোতাটাও চলে গেছে। আছে না এরকম? মনে রাখবেন, যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয়, তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছা করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদায় ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতেই থাকে, রব বলে যে এখন দিব না, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলেই যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে, মওলা মামালা তো কিছু বুঝলাম না, দুশমনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার ইশকের মামলা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ, কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে, আর আমি যে তাকে দিচ্ছি না, সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব অনেকে অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। হাজার জনে হাজার কথা বলেছে, কিন্তু আমার আশেক কাটে, সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে। সে হাজার মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে। তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে, সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করবো। সুবহানাল্লাহ। আল্লাহ সবার ডাক শুনেন,
সাড়া কখন দিবেন, কিভাবে দিবেন, সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার, ভাবার কোনো দরকার। কোন বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায়, তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায়, সে মারা গেছে, তার লেনদেনের সুযোগ, আল্লাহ তাআলা সে দোয়া করার বদৌলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কোন বান্দার দোয়া বিফলে যায় না, নবী মুস্তাফার উম্মতের দোয়া বিফলে যায় না। আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয়, রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে, সেটা পানিতে ভেসে যাবে, সেটা কখনো হতে পারে না। আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে, কোনো না কোনো নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করেই দিব। বলেন সুবহানাল্লাহ। বউ ছিলাম না, কাজের মেয়ে ছিলাম, আমারও তো একটা প্রশ্ন থেকে যায়, আমার অবদানটা কোথায়? প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে, কিন্তু মনের হাসিটা নাই। এবার বান্দা বলে, মওলা শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে যে শান্তি তোমরা তালাশ করছো, আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও পাবা না, আর কোথাও পাবা না। ওই প্রশান্তির দেখা তুমি কাশিন কালো পাবা না। তুমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাও, সিনারি দেখে 10টা মিনিট শান্তি পাবা। কক্সবাজারে গিয়ে ঢেউয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা, 10 দিন পরে সেই কক্সবাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না। এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো। বান্দা বলে, মওলা দাও না, কোথায় পাবো? রব বলে যে একটা শর্ত পূরণ করো, তোমাকে আমি সেই শান্তি দান করবো। সুবহানাল্লাহ। তুমি একটা শর্ত পূরণ করো, আমি তোমাকে সেই শান্তির সাগরে ভাসিয়ে দিব। তুমি একটা শর্ত পূরণ করো, মাথার উপর ছাদ না থাকলেও বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। তোর ঘরে খাবার না থাকলেও শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে। বান্দা বলে, মওলা আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি, শান্তিটা পাই নাই। বিয়ে করেছি, শান্তিটা পাই নাই। সন্তান এনেছি, শান্তিটা পাই নাই। ব্যবসা করেছি, শান্তিটা পাই নাই। আমি রিকশা ছেড়ে বাজারও গাড়িতে চলেছি, শান্তিটা পাই নাই। তুমি কি বলছো মওলা, এগুলা ছাড়াও শান্তি পাওয়া যায়? রব বলে যে হ্যাঁ, পাওয়া যাবে, পাওয়া যাবে। যখন আমি দিব, ঘরের উপর মাথার উপর ছাদ লাগবে না, তোর অন্তরে শান্তি লাগবে। বান্দা বলে, মওলা শর্তটা কি? রব বলে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা, আমি আল্লাহ শান্তি নাযিল করে দিব। শান্তি দরকার কাদের? শান্তি দরকার কাদের? যার দরকারই বা হন না, আচ্ছা তুমি দরকার নেই বেগিলে হইতো। শান্তি দরকার কাদের? দিবেন কে? আল্লাহ। শর্ত কয়টা? তুমি মুমিন হবে। যে হবে মুমিন, আমি আল্লাহর ওয়াদা শান্তি তার কাছে যাবে, সে যেখানেই থাকুক। মনে রাখবেন ভাই, আমরা এমন রবের বান্দা যিনি রহমানুর রহিম। আমরা এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে যিনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন। জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি, জান্নাতুল ফেরদৌস অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি। আমরা যদি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি জান্নাত না পাই, অন্য নবীর উম্মতরা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখতে পারবে। আল্লাহ সবার জন্য দয়াবান, নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান। আল্লাহ সবার জন্য গফুর রহিম, আমাদের জন্য স্পেশাল গফুর রহিম। আল্লাহ সবার জন্য রাজ্জাক, আমাদের জন্য স্পেশাল রাজ্জাক। আল্লাহ সবার জন্য সত্তার, আমাদের জন্য স্পেশাল সত্তার। সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি, শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া। একটু কথা বলতে হবে যে আমাদের কাজটা হচ্ছে নেওয়া, নেওয়ার পরে ধরে রাখা। কয়টা কাজ? একটা হচ্ছে নেওয়া, আর একটা হচ্ছে ধরে রাখা। বাবা সম্পত্তি দিয়ে গেছে, ছেলের তো উচিত সেটাকে ধরে রেখে বাড়ানো।
এখন যদি বাবার হোটেলের পয়সা শুধু ফিরে খাইতে থাকে পরিশ্রম ছাড়া 10 খানি জায়গা হতো। কথা বলতে হবে ভাইয়া, ঠিক কি না? আমার আওয়াজ কি আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন ইমানদার ভাই। আল্লাহ কেমন, কি বলছিলাম কথাটা? আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শুনেন, সবার ডাক শুনেন, যদি ডাকাটা ডাকার মতো হয়। আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। এক কথাই এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার। নিরাশা থেকে বেঁচে আশার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করেন, কিন্তু একভাবে না, এক এক নিয়মে। অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। তা আপনাদের আমাদের একটা মনে প্রশ্ন থাকে, কি রে সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আর একজন নামাজ পড়ে তার জোতাটাও চলে গেছে। আসলে এরকম মনে রাখবেন, যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয় তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছা করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদায় ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতেই থাকে রব বলে যে এখন দিব না, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলেই যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে মওলা মা আমালা তো কিছু বুঝলাম না, দুশমনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার ইশকের মামলা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ, কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে, আর আমি যে তাকে দিচ্ছি না সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব অনেকে অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। 1000 জনে 1000 কথা বলেছে, কিন্তু আমার আশেক কাটে, সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে, সে 1000 মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে। তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে, সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করবো। আল্লাহ সবার ডাক শুনেন, সাড়া কখন দিবেন, কিভাবে দিবেন সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার, ভাবার কোনো দরকার। কোন বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায়,
তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায়, সে মারা গেছে, তার লেনদেনের সুযোগ, আল্লাহ তাআলা সে দোয়া করার বদৌলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কোন বান্দার দোয়া বিফলে যায় না, নবী মুস্তাফার উম্মতের দোয়া বিফলে যায় না। আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয়, রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে, সেটা পানিতে ভেসে যাবে, সেটা কখনো হতে পারে না। আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে, কোন না কোন নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করেই দিব। বলেন সুবহানাল্লাহ। বউ ছিলাম না, কাজের মেয়ে ছিলাম, আমারও তো একটা প্রশ্ন থেকে যায়, আমার অবদানটা কোথায়? প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে, কিন্তু মনের হাসিটা নাই। এবার বান্দা বলে, মওলা শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে যে শান্তি তোমরা তালাশ করছো, আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও পাবা না, আর কোথাও পাবা না। ওই প্রশান্তির দেখা তুমি কাশিন কালো পাবা না। তুমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাও, সিনারি দেখে 10টা মিনিট শান্তি পাবা। কক্সবাজারে গিয়ে ঢেউয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা, 10 দিন পরে সেই কক্সবাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না। এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো। বান্দা বলে, মওলা দাও না, কোথায় পাবো? রব বলে যে একটা শর্ত পূরণ করো, তোমাকে আমি সেই শান্তি দান করবো। সুবহানাল্লাহ। তুমি একটা শর্ত পূরণ করো, আমি তোমাকে সেই শান্তির সাগরে ভাসিয়ে দিব। তুমি একটা শর্ত পূরণ করো, মাথার উপর ছাদ না থাকলেও বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। তোর ঘরে খাবার না থাকলেও শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে। বান্দা বলে, মওলা আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি, শান্তিটা পাই নাই, বিয়ে করেছি, শান্তিটা পাই নাই, সন্তান এনেছি, শান্তিটা পাই নাই, ব্যবসা করেছি, শান্তিটা পাই নাই, আমি রিকশা ছেড়ে বাজারও গাড়িতে চড়েছি, শান্তিটা পাই নাই। তুমি কি বলছো মওলা, এগুলা ছাড়াও শান্তি পাওয়া যায়? রব বলে যে হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে। যখন আমি দিব, ঘরের উপর মাথার উপর ছাদ লাগবে না, তোর অন্তরে শান্তি লাগবে। বান্দা বলে, মওলা শর্তটা কি? রব বলে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা, আমি আল্লাহ শান্তি নাযিল করে দেব। শান্তি দরকার কাদের? শান্তি দরকার কাদের? যার দরহারি বা হন না, আচ্ছা তুমি দরহার নেবে গেলে হইতো। শান্তি দরকার কাদের? দিবেন কে? আল্লাহ। শর্ত কয়টা? তুমি মুমিন হবে। যে হবে মুমিন, আমি আল্লাহর ওয়াদা শান্তি তার কাছে যাবে, সে যেখানেই থাকুক। মনে রাখবেন ভাই, আমরা এমন রবের বান্দা যিনি রহমানুর রহিম। আমরা এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে যিনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন। জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি, জান্নাতুল ফেরদৌস অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি। আমরা যদি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি জান্নাত না পাই, অন্য নবীর উম্মতরা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখতে পারবে। আল্লাহ সবার জন্য দয়াবান, নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান। আল্লাহ সবার জন্য গফুরুর রহিম, আমাদের জন্য স্পেশাল গফুরুর রহিম। আল্লাহ সবার জন্য রাজ্জাক, আমাদের জন্য স্পেশাল রাজ্জাক। আল্লাহ সবার জন্য সত্তার, আমাদের জন্য স্পেশাল সত্তার। সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি, শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া। একটু কথা বলতে হবে যে আমাদের কাজটা হচ্ছে নেওয়া, নেওয়ার পরে ধরে রাখা। কয়টা কাজ? একটা হচ্ছে নেওয়া, আর একটা হচ্ছে ধরে রাখা। বাবা সম্পত্তি দিয়ে গেছে, ছেলেরও উচিত সেটাকে ধরে রেখে বাড়ানো। এখন যদি বাবার হোটেলের পয়সা শুধু ফিরিয়ে খাইতে থাকে পরিশ্রম ছাড়া, 10 খানি জায়গা হতো। কথা বলতে হবে ভাইয়া, ঠিক কিনা? আমার আওয়াজ কি আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন।
ইমানদার ভাই, আল্লাহ কেমন, কি বলছিলাম কথাটা, আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শুনেন, সবার ডাক শুনেন, যদি ডাকাটা ডাকার মতো হয়। আর আল্লাহর ওয়াদা কি, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। এক কথাই এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে, সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার, নিরাশা থেকে বেঁচে আশার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের, রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করেন, কিন্তু একভাবে না, এক এক নিয়মে। অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে, কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। তা আপনাদের আমাদের একটা মনে প্রশ্ন থাকে, কি রে, সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে, তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আর একজন নামাজ পড়ে, তার জোতাটাও চলে গেছে। আসলে এরকম মনে রাখবেন, যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয়, তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছা করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদায় ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতেই থাকে, রব বলে যে এখন দিব না, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলেই যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে, মওলা মামালা তো কিছু বুঝলাম না, দুশমনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার ইশকের মামলা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ, কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে, আর আমি যে তাকে দিচ্ছি না, সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব অনেকে অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। হাজার জনে হাজার কথা বলেছে, কিন্তু আমার আশেক কাটে, সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে, সে হাজার মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে। তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে, সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করবো। আল্লাহ সবার ডাক শুনেন, সাড়া কখন দিবেন, কিভাবে দিবেন, সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার, ভাবার কোনো দরকার। কোন বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায়, তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায়, সে মারা গেছে, তার লেনদেনের সুযোগ,
আল্লাহ তাআলা সেই দোয়া করার বদৌলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কোন বান্দার দোয়া বিফলে যায় না, নবী মুস্তাফার উম্মতের দোয়া বিফলে যায় না। আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয়, রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে, সেটা পানিতে ভেসে যাবে, সেটা কখনো হতে পারে না। আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে কোন না কোন নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করেই দিব। বলেন সুবহানাল্লাহ। বউ ছিলাম না, কাজের মেয়ে ছিলাম, আমারও তো একটা প্রশ্ন থেকে যায়, আমার অবদানটা কোথায়? প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে, কিন্তু মনের হাসিটা নাই। এবার বান্দা বলে মওলা শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে যে শান্তি তোমরা তালাশ করছো, আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও পাবা না, আর কোথাও পাবা না। ওই প্রশান্তির দেখা তুমি কাশিন কালো পাবা না। তুমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাও, সিনারি দেখে 10টা মিনিট শান্তি পাবা। কক্সবাজারে গিয়ে ঢেউয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা, 10 দিন পরে সেই কক্সবাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না। এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো। বান্দা বলে মওলা দাও না, কোথায় পাবো? রব বলে যে একটা শর্ত পূরণ করো, তোমাকে আমি সেই শান্তি দান করবো। সুবহানাল্লাহ। তুমি একটা শর্ত পূরণ করো, আমি তোমাকে সেই শান্তির সাগরে ভাসিয়ে দিব। তুমি একটা শর্ত পূরণ করো, মাথার উপর ছাদ না থাকলেও বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। তোর ঘরে খাবার না থাকলেও শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে। বান্দা বলে মওলা আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি, শান্তিটা পাই নাই, বিয়ে করেছি, শান্তিটা পাই নাই, সন্তান এনেছি, শান্তিটা পাই নাই, ব্যবসা করেছি, শান্তিটা পাই নাই, আমি রিকশা ছেড়ে বাজারও গাড়িতে চলেছি, শান্তিটা পাই নাই। তুমি কি বলছো মওলা এগুলা ছাড়াও শান্তি পাওয়া যায়? রব বলে যে হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে। যখন আমি দিব, ঘরের উপর মাথার উপর ছাদ লাগবে না, তোর অন্তরে শান্তি লাগবে। বান্দা বলে মওলা শর্তটা কি? রব বলে হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা, আমি আল্লাহ শান্তি নাযিল করে দিব। শান্তি দরকার কাদের? শান্তি দরকার কাদের? যার দরহারি বা হন না, আচ্ছা তুমি দরহার নেবে গেলে হইতো। শান্তি দরকার কাদের? দিবেন কে? আল্লাহ। শর্ত কয়টা? তুমি মুমিন হও। যে হবে মুমিন, আমি আল্লাহর ওয়াদা শান্তি তার কাছে যাবে, সে যেখানেই থাকুক। মনে রাখবেন ভাই, আমরা এমন রবের বান্দা যিনি রহমানুর রহিম। আমরা এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে যিনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন। জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি, জান্নাতুল ফেরদৌস অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি। আমরা যদি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি জান্নাত না পাই, অন্য নবীর উম্মতরা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখতে পারবে। কারণ আল্লাহ সবার জন্য দয়াবান, নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান। আল্লাহ সবার জন্য গফুর রহিম, আমাদের জন্য স্পেশাল গফুর রহিম। আল্লাহ সবার জন্য রাজ্জাক, আমাদের জন্য স্পেশাল রাজ্জাক। আল্লাহ সবার জন্য সত্তার, আমাদের জন্য স্পেশাল সত্তার। সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি, শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া। একটু কথা বলতে হবে যে আমাদের কাজটা হচ্ছে নেওয়া, নেওয়ার পরে ধরে রাখা। কয়টা কাজ? একটা হচ্ছে নেওয়া আর একটা হচ্ছে ধরে রাখা। বাবা সম্পত্তি দিয়ে গেছে, ছেলের উচিত সেটাকে ধরে রেখে বাড়ানো। এখন যদি বাবার হোটেলের পয়সা শুধু ফিরিয়ে খাইতে থাকে পরিশ্রম ছাড়া, 10 খানি জায়গা হতো। কথা বলতে হবে ভাইয়া, ঠিক কি না? আমার আওয়াজ কি আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন ইমানদার ভাই। আল্লাহ কেমন, কি বলছিলাম কথাটা? আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শুনে, সবার ডাক শুনে।
যদি টাকাটা টাকার মতো হয়। আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। এক কথায় এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে, সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার। নিরাশা থেকে বেঁচে আশার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করেন, কিন্তু একভাবে না, এক এক নিয়মে। অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে, কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। তা আপনাদের আমাদের একটা মনে প্রশ্ন থাকে, কি রে সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আর একজন নামাজ পড়ে, তার জোতাটাও চলে গেছে। আসলে এরকম মনে রাখবেন, যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয়, তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছে করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদায় ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতেই থাকে, রব বলে যে এখন দিব না, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলেই যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে, মাওলা মামালা তো কিছু বুঝলাম না, দুশমনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার ইশকের মামলা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ, কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে, আর আমি যে তাকে দিচ্ছি না, সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব অনেকে অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। 1000 জনে 1000 কথা বলেছে, কিন্তু আমার আশেক কাটে, সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে, সে 1000 মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে। তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে, সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করব। আল্লাহ সবার ডাক শুনেন, সাড়া কখন দিবেন, কিভাবে দিবেন, সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছে। এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার, ভাবার কোনো দরকার। কোন বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায়, তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায়, সে মারা গেছে, তার লেনদেনের সুযোগ, আল্লাহ তাআলা সে দোয়া করার বদৌলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কোন বান্দার দোয়া বিফলে যায় না।
নবী মুস্তাফার উম্মতের দোয়া বিফলে যায় না। আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয়। রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে, সেটা পানিতে ভেসে যাবে, সেটা কখনো হতে পারে না। আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে, কোন না কোন নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করেই দিব। বলেন সুবহানাল্লাহ।